আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কোন ডিস্ট্রিক্ট? হুগলি জেলা। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা ছিল কি, মানে আমরা ছেলেরা মানে চুল কাটার সময় মানে দাড়ি ফাড়ি কাটার সময় মানে মুখ ফ্রেশ করতে পারি কি? কি জিনিস? মানে মুখটা পরিষ্কার করতে পারি কি ক্রিম ফ্রিম মাখিয়ে? বুঝলাম না, জোরে বলো, শুনছি না। চুল কাটলো, দাড়ি মুন্ডন করবে? হ্যাঁ। দাড়ি মুন্ডন না হারাম। না, দাড়ি শেভ করে মানে মুখ ফ্রেশ করে মানে ক্রিম মাখিয়ে। না, ক্রিম দিয়ে মুখ ফ্রেশ করো, কিন্তু দাড়ি মুন্ডন হারাম। দাড়ি রেখে ফ্রেশ করো, সমস্যা নেই, ক্রিম লাগে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। শাহেখ জসিম বলছিলাম, ঢাকা বাংলাদেশ থেকে। আচ্ছা আচ্ছা, বলেন, মাশাআল্লাহ। শাহেখ, আমার একটা প্রশ্ন ছিল যে হজের সময় যখন এহরাম বেঁধে মিনাতে যায়, মিনাতে হম। এই হজের পরে আরাফা মুজদালিফা, আরাফার পরে মুজদালিফা রাত্রি যাপন করার পরে যেই 2 দিন থাকে, সেই 2 দিন কি সলাৎ কসর পড়বে, নাকি যদি ওই কিছু লোকজন আছে জামাত জামাত ভাবে চার 4 রাকাত পরে, যেটা 4 রাকাত সলাৎ 4 রাকাত পরে, 3 রাকাত একটা 3 রাকাত পরে, 2 রাকাত 2 রাকাত পরে, কসর পরে না, তাদের সাথে জামাতবদ্ধ ভাবে পড়বে নাকি নিজে নিজে শুধু কসর সালাদটা পড়বে? জামাত যদি হয় তো জামাত অবশ্যই করবে মেনার দিনগুলিতে। আপনার উদ্দেশ্য জিজ্ঞাসা হচ্ছে যে হজে মুজদালিফা শেষ হলো আর তারপরে মেনার দিনগুলো 10 তারিখ, 11, 12, আর তারপরে 13 থাকলে 4 দিন, যে 10, 11, 12, 13। এই দিনগুলির দুটো কাজ হাজী সাহেবদের, একটি হচ্ছে পাথর মারা, আর একটি হচ্ছে মেনায় 3টি রাত যাপন করা, উত্তম কমপক্ষে 2টি রাত যাপন করা। হ্যাঁ, 11 তারিখ আর 12 তারিখ, মানে 10 তারিখের দিন গিয়ে রাত আর 11 তারিখের দিন গিয়ে রাত, এই দুটো রাত আবশ্যক, অজেব, আর হজের অজেবাত। আর যদি 13 তারিখ কেউ থাকে আর সেদিন রাত কাটায়, তাও এটা আরো ভালো। জি। তো এই সময়গুলি আইয়ামে মেনা, মেনার দিন আইয়ামে তাশরিকে কসর করবে না, না পুরো সলাৎ পড়বে না, কসর করাই সুন্নাত। হাজী সাহেবদের জন্য কসর করা সুন্নাত। যারা হজে ছিলেন, যদিও তো অফে ফাজা করা হয়ে গেছে, কিন্তু হজের কাজে তো আছেন এখনো, সুতরাং কসর করবেন। মেনায় কসর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে তাশরিকের দিনগুলিতে। এ কথা চলবে না যেমন হানাফিরা বলে যে আমাদের মক্কা আসা 15 দিন হয়ে গেছে, না না, ওইসব কথা ভুল কথা। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতার জন্য যুক্তিতে মুক্তি খোঁজা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে যারা হজে ছিলেন, সে মক্কার হোক, আশেপাশের হোক, যেখানকারই হোক না কেন, সবাইকে নিয়ে পুরো কসর করেছেন, সবাইকে নিয়ে কসর করেছেন। কাউকে বলেননি যে তোমরা তোমাদের সালাত পুরা করে নাও হে মক্কাবাসী। পক্ষান্তরে মক্কা বিজয়ের বছর যখন এসেছিলেন, মক্কা বিজয় হলো, সালাত আদায় করলেন, মক্কার লোকেরাও জামাতে শরীক ছিল, তাদেরকে বলেছেন ইয়া আহলা মক্কাতা, হে মক্কার লোকেরা, যেহেতু তিনি এসেছেন মক্কা বিজয়ের জন্য। তো বললেন যে ইয়া আহলা মক্কাতা আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের সালাত সম্পূর্ণ করো, পুরা করো। ফাইন্না কওমুন সাফারুন, আমরা মুসাফির, আমরা মুসাফির, কসর করে 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলাম বা দিব। তো হাজী সাহেবদের এখানে কসর করা সুন্নাত, কিন্তু জামাত করলে কি করবেন? হ্যাঁ, জামাত যিনি ইমাম তিনি মুকিম হইলে তো, মুকিম তাহলে তার পিছনে ইক্তেদা করতে হবে। কিন্তু তিনি সাধারণত মুকিম থাকেন না, মেনাতে মুসাফিরি থাকেন, তিনিও হাজী সাহেব থাকেন। সুতরাং তিনি কসর করেন, আপনারা কসর করেন। ওই রকমই যারা আছেন আপনারা সবাই কসর করবেন, আর জামাত সহকারে পড়তে হবে। যদি একাধিক মুসলিম থাকে তাহলে জামাত করে সলাত আদায় করবে। সফরে জামাত নেই, সফরে জুমা নেই, এই ফতোয়াগুলো আসলে ঠিক না। সফরে যদি জামাতের ব্যবস্থা থাকে তো জামাতে হাজির হইতে হবে। যদি জুমার ব্যবস্থা থাকে আর কষ্টকর না হয়, চলমান অবস্থায় না, আপনি বরং কোনো জায়গায় হোটেলে থেমে আছেন আর পাশে মসজিদে জুমা আছে, জুমা পড়বেন। জি, ওই রকমই এখানে বলছি যে, আর আসল বিষয়টা আবার বলছি যে যারা হাজী সাহেবরা আসবেন, যতক্ষণ হজ শেষ না হয়েছে, হজ শেষ করে যখন মক্কায় চলে আসলেন হোটেলে, তখন আপনি এখানে এখন আপনি মুকিম, হজ শেষ হয়ে গেছে। হজের সাথে সম্পর্ক ইমাম মালিক রাহিমাহুল্লাহ তো বলছেন যে হজের সাথে সম্পর্ক এই কসরের, জি, নসক এটি।
সমস্ত সাহাবায়ে কেরামগণ কসর করে সালাত আদায় করেছেন যারা হজে ছিলেন। বারাকাল্লাহ।